हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के আমরা ফিটিং পেন কাটিং শিখব। প্রথমে কাপড়টাকে সোজা করে নেব। উপরে সোজা করে একটা দাগ দেব। 1.5 ইঞ্চি নিচে আরেকটা দাগ দেব। এখন হলো প্যানেল লম্বাটা হলো আপনার 38.5 ইঞ্চি, আধা ইঞ্চি বেলের জন্য ছেড়ে দিয়ে 38 ইঞ্চি নিব। এই হলো 38। নিচের ফোল্ডিং 2.5 ইঞ্চি। এই মেজারটাকে এই পাশে নিয়ে আসবো। 38 ইঞ্চি, নিচে 2.5 ইঞ্চি সেলাই মার্জিন ফোল্ডিং। এখানে সোজা দাগ দিয়ে দিব, নিচেও একটা দাগ দিয়ে দেব ফোল্ডিং এর। এখন আসেন হাই হলো 23, আমি 23 সেন্টিমিটার নেব। হাই বার করার সোজা ফর্মুলা, যতটুকু হাই থাকবে অতটুকুই সেন্টিমিটার নিয়ে নেন, হাই আইসা যাবে 23 সেন্টিমিটার। সোজা দাগ দিয়ে দেব। এইটা আর এটা দুইটার মাঝখানে আরেকটা দাগ দেব। এক ইঞ্চি ছেড়ে দেবো এখানে। থাইটা হলো 21 অর্ধেক 10.5। এখান থেকে 1.5 ইঞ্চি ছাড়বো আপনার প্লাইবোর্ডটি, তার অর্ধেক 5.25। এই যে দেখেন 5.25। এইখান থেকে এখানে লাস্ট মেজারটা আছে 6.5। এই 6.5টাকে মিডল করবো, এখানেও 6.5, এইখানেও 6.5, এইখানেও 6.5। এখন বরাবর একটা দাগ দিয়ে দেবো মিডল করার জন্য। আমি দাগটা দেই না, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য দাগটাকে দিয়ে দিতেছি। এখন এই মেজারটাই আপনার উপরে উঠায় দেব। এখানে 1.5 ইঞ্চি বাদ দিব। এইখানে 10.5 দাগ দিয়ে দেব। এখন আপনার কোমরটা হলো 28.5। একে 4 দিয়ে ভাগ করলে আপনার আস্তে আস্তে 7 ইঞ্চি 1 পয়েন্ট। এখন সেলাই মার্জিন হবে আর 1 ইঞ্চি, তাহলে 8 ইঞ্চি 1 পয়েন্ট। এখানে আছে 9-এর মতো, তাহলে বাকিটা দুই পাশ থেকে সমানভাবে বাদ দিয়ে দিব। 8 ইঞ্চি 1 পয়েন্ট। এখন আসবো নিচের মোহরিটা হলো 11। 11 অর্ধেক 5.5, তার অর্ধেক 3.25। এই পাশে 3.25, এই পাশে 3.25, এগুলো 5.5। নিচেও সোজা করে চিহ্ন দুটো উঠাই দেব। এখন এইটা আর এইটা সোজা করে নেব। এই দেখেন ফিতা দিয়ে সোজা করে টান দিয়ে নিলাম, এখানে একটা চিহ্ন করে নেব। এখন এই চিহ্ন থেকে আধা ইঞ্চি ছেড়ে দেব। এটা আসবে শেপ। এই আধা ইঞ্চি বাদ দিয়ে এই পাশে যতটুকু থাকে এই পাশে অতটুকুই। এই পাশে আছে 3.25-এর মতো, এই পাশেও 3.25, 6.5। এখানে 13 আসলো মেজারটা। এখন শেপ কাট দিয়ে সুন্দর করে শেপগুলো মিলাই নেব। শেপ কাট দিয়ে যেন শেপগুলো সুন্দরভাবে মিলে, তাহলে প্যান্টের শেপগুলো ভালো আসবে। এই পাশেও শেপটা দাগ দিয়ে দিই।
এইখান থেকে এখানে 1.5-2 ইঞ্চি উপরের থেকে চেন লাগাবো। এখানে শেপটা হালকা শেপ দিয়ে দেব, এমনভাবে শেপটা দেব যেন কুচি না লাগে, বেশি শেপ দিলে পরে। এখন এখানে পকেট নিব, পকেটটা নিব হলো 2.25 ইঞ্চি, লম্বাটা নেব মোটামুটি 6.5 মতো, 1 ইঞ্চি বাদ যাবে, 5.5 টিকবে পকেট। এখানে ডাবল দাগ দেব, পকেটে ডিজাইন আছে, এখানে মোবাইল পকেট দিয়ে দেব। সামনে শেপটা 1 ইঞ্চির মতো দিয়ে দিব, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি দিলেও হয়। ফ্রন্ট পার্টের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এখন কাটিং করে দেব। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে, আপনাদের কাজে লাগে, তাহলে সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন প্লিজ। ফ্রন্ট সাইডটা কাটা হয়ে গেল, এখন ব্যাক সাইড। কাপড়টাকে সোজা করে উল্টায় নেব, কাপড়টাকে সমান করে ভাঁজ করব। প্যান্টটাকে ঠিক এইভাবে বসাবেন। এখন কাপড়টাকে মিডিল করব। কাপড়টা মিডিল না করলে কী হয়, প্যান্টগুলো মোচড় খায়। এই পাশে যেটা আছে নিচে পুরো সব মিলিয়ে দেব। এখন এই নিশানগুলো আরেকবার উঠায় নেব সোজা করে, নিচেরটাও। এখানেও একটা দাগ দেব, এইখানেও একটা দাগ দিয়ে দেব। এখান থেকে 1/2 ইঞ্চি নিচে আরেকটা দাগ দেব। এখন এখানে আবার 1/2 ইঞ্চি সেলাই যতটুকু যায় ওইটুকু কাপড় এখানে রেখে নেব। 1/4 ইঞ্চি উপর দিয়ে একটা দাগ দেব। এখানে 1 ইঞ্চি আমি ব্যাক সাইডে সেলাইয়ের ডিজাইন আছে, 1 ইঞ্চি নিয়ে নিলাম। এইখান থেকে 2.5 ইঞ্চি দিব। এইখানে দেব 1.5 1 পয়েন্ট কম, এইখানেও 1.5 1 সুত কম আছে, এখানে 1.5 দিলেও হয়। 28.5, তাহলে 7 ইঞ্চি 1 সুত। এইখানে সেলাই মার্জিন বাদ দিলাম, এখান থেকে আপনার 7 ইঞ্চি 1 পয়েন্ট নিয়ে নিব। 7 ইঞ্চি 1 পয়েন্ট, 1 ইঞ্চি পিছনের শেপ, 1.5 ইঞ্চি একটা এক্সট্রা কাপড় থাকবে হাইয়ের এখানে, ওই কোমর লুজ টাইট করার জন্য এই 1.5 ইঞ্চি। এখন এখান থেকে এই মাথায় যতটুকু আছে ওই মেজারটা এখানে বসাই দেবো। এই যে কাপড়টা সোজা করা আছে, সুন্দর করে মেজারটা বসানো হয়ে গেল। এই যে এখানে যা আছে এইখানেও তাই। 8.5 মতো আছে। এখন শেপ কাট দিয়ে শেপ দিয়ে মিলিয়ে নেব। এই যে সুন্দর শেপ কাট দিয়ে মিলা যাবে এই ড্রয়িংগুলা। এখন হাইয়ের শেপটা দিয়ে দিব। হাইয়ের শেপটা এখানে অত ভাসানো যাবে না, যেন পিছনে চলে যায় প্যান্টটা। অনেকে এইখানে ভাসায়া দেয়, অত ভাসানো যাবে না। এখন কাটিং করব। আশা করছি আপনাদেরকে বোঝাইতে পারছি। না বুঝলে ভিডিওটা আরেকবার দেখেন, আশা করি বুঝবেন। এখানে শেপের কাপড়টা কাটা দেব। এখন পিছন পাটের ড্রয়িংটা উঠাবো, ব্যাক সাইডের ড্রয়িং। এই যে হাইয়ের শেপটা,
এখান থেকে আপনার সেলাইটা যাবে। এই 1 ইঞ্চি কাপড়টা এখানে সেলাইয়ের ডিজাইন হবে, এখানে 2টা সেলাই হবে। এখন আপনার এইটার মিডিলে হবে আপনার ব্যাক পার্টের শেপ, এখানে 1 ইঞ্চি শেপটা দাবানো হয়। এখন আসেন ব্যাক পকেটটা আসবে হলো আপনার 3 ইঞ্চি 3.5 ইঞ্চি আর 1 ইঞ্চি আপনার শেপে, হয়তো 4.5 ইঞ্চি নিচে পকেটটা দেওয়া আছে। এইখান থেকে 4.5 ইঞ্চি পকেটটা নিয়ে নিব, যেহেতু কোমরটা 28, এখানে বোতাম থাকবে। প্যান্টের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এখন বাস করে রেখে দেবো। যে কারিগরে সেলাবে ওই সেলানোর জন্য খুব একটা সুবিধা হবে, এমনভাবে কাটিং করা আছে প্যান্টটা।